এই মাদার চোদ এই পাগের এই ডায়লগটা খুব ভালো লাগছে। না শাকিব খান তো এখন বয়স হয়ে গেছে, চাপাত পুরো হয়ে গেছে। বিএফএক্স এর কাজটা খুব খারাপ হয়েছে, কারণ আমি অনেকেই জিজ্ঞাসা করছি। তুফান ছবি, কান্নাব ছবি 5 করে দেখছি, এক ছবি তারপর ভালো লাগছে, আর এই ছবি একবার দেখার পরে আর ভালো লাগে নাই। লাস্টের দিক দিয়ে বিলরে হ্যাঁ হ্যাঁ জেলখানে হাসি দিচ্ছে, এটা ভালো লাগছে না। তবে মনে হয় শাকিব খানের থেকে মনে হয় এবার সিএমই আগায় আছে। তুফান ছবি, কান্নাব ছবি 5 করে দেখছি, এক ছবি তারপর ভালো লাগছে, আর এই ছবি একবার দেখার পরে আর ভালো লাগে নাই। এই ছবি ভিলেনটা মারতে পারে সাকিবে, আর ভিলেনটা ভালো না ওরকম ভাবে। এটা পরিচালকের দোষ, সাকিবের দোষ নাই। সাকিবের ঠিকই আছে, সাকিব সুপারস্টার, কিন্তু ওই ভিলেন, ওই নতুন পরিচালকের ইয়া নাই। সাকিব রে ওনার ওই নায়িকার লোক সাকিবের মানায় না, নায়িকা একবার বয়স কম হয়ে যায়। আসলে ভাই বলতে গেলে সাকিব খানের কাছ থেকে আমরা আরো ভালো কিছু আশা করছিলাম, কিন্তু প্রথম হাফ টাইমটা সে যেরকমটা আশা করছি ঠিক ওই রকমটাই দিছে, কিন্তু শেষ হাফ টাইম মানে আমার কাছে এরকম একটা ভালো লাগে না, এটা অগোছালো মনে হয়েছে। তাণ্ডবের মতো হইলে হয়তো আবার দেখতাম, কিন্তু এটা আর আশা করা যায় না। অর্থাৎ যেহেতু হাফ টাইম অনেকটা ভালো লাগছে, এই জন্য 50 দেওয়া যায়। না না না, সাকিব খানকে দোষ দেওয়া যাবে না, কারণ নায়ক হিসাবে তার অ্যাক্টিং যে স্কেল এটা দারুণ হয়েছে, কিন্তু হয়তো পরিচালক তাকে ওইভাবে সাজায় উঠাইতে পারে না, আর বিএফএক্সটা একদম বাজে হয়েছে। এখন রাক্ষস দেখবো না, আসলে যেহেতু সেই নামে বা এই ডায়লগে ভাইরাল হয়েছে তো তাকে রাখছে, আমি মনে করি এটা ছবির জন্য বেস্ট, খারাপ কিছু না। তারপরে বাকিটা দেখে বলা যাবে, এখন কিছু বলতে পারতেছি না। এই সিনেমা দেখার পরে যদি আমার ভালো লাগে, আমার পক্ষ থেকে আমি 50 জনকে সিনেমার টিকিট ফ্রি কাইটে দেখাবো। সাকিব ভাইয়ের প্রিন্স সিনেমা আপনারা 10 জনকে জিজ্ঞাসা করবেন, 10 জনে যদি বলে সিনেমাটা ভালো হয়েছে, বিএফএক্স এর কাজটা খুব খারাপ হয়েছে, কারণ আমি অনেকেই জিজ্ঞাসা করছি, তারপরে আসছি আসলে দেখার জন্য। নাইলে আমি কালকেই দেখতাম। আজকে দেখার পরে চিন্তা করলাম নিজে একটু দেখি, ডিটেলস করি, তারপর আসলে চিন্তা ভাবনা করি। কারণ আমি ডিসেন্ট নিয়েছি 50 জনকে টিকিট কাটতে দেখাবো। 50 জনকে যদি টিকিট কাটতে দেখাই অনেক টাকা খরচ হবে জানেন, কিন্তু খরচটা যে করব সেটা আসলে যাচাই বাছাই না করলে তো একটা সমস্যা। তো আমি বললাম আপনারা জিজ্ঞাসা করবেন সাংবাদিক ভাইরা 10 জনের কাছে, যদি 10 জনে বলে সিনেমাটা ভালো হয়েছে, তাহলে আমি 50 জনকে টিকিট কেটে দেখাবো সিনেমা হলে, সিনেপ্লেক্সে। আমার থেকে 50 জনের টিকিট নেবেন। প্রত্যাশা আলহামদুলিল্লাহ অনেক ভালোই রেখেছি, আর ছবিটা আসলেই অনেক সুন্দর ছিল। পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে ছবি এভারেজ অনেক ভালো হয়েছে। জি অনেকে বলেছে, সেটা আমিও শুনেছি। ঢোকার আগে অনেকেই নেগেটিভ রিভিউ দিচ্ছিল, কিন্তু না ওইরকম কিছুই না। ছবি প্রতিবারের মতো, ওনার প্রত্যেক ছবির মতো শাকিব খানের এই ছবিটা অনেক সুন্দর ছিল। বাট এখানে অনেকে হয়তো পুরো হিস্টোরি অনেকে বুঝতে পারে না, বাট যে হিস্টোরিটা বুঝতে পারছে তার কাছে ছবি অবশ্যই ভালো লাগবে। যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা ছবির মিনিংটা বুঝতে পারেনি, ছবিটা কিভাবে বা কেন হচ্ছে, অনেক স্টোরিটাই পশ্চাৎ মানে আমি খুব আশা জাগিত ছিলাম যে ছবি ভালো হবে। আমরা বহুত আশা করে পরিবার নিয়ে আসছি ছবি দেখবো, কিন্তু লাস্টের দিকটা মানে ছবিটা মাঝামাঝি একটু ভালো হয়েছে, লাস্টের দিক দিয়ে ছবিটা খারাপ হয়েছে। কেন লাস্টে মিল দেখায়নি, মিল জিনিসটা দেখাইলে ভালো লাগতো। লাস্টের দিক দিয়ে বিলরে হ্যাঁ হ্যাঁ জেলখানে হাসি দিচ্ছে, এটা ভালো লাগছে না। ঠিক আছে, তবে আমার একটা খাটতি দিত, যদি বাংলাদেশের নায়িকা হতো, বাংলাদেশের নায়িকা হলে খুব ভালো, ছবিটা ভালো হইতো। তবে শাকিব খানের অভিনয় ভালো হয়েছে, ওরে ভালো লাগছে। ঠিক আছে, আমি প্রত্যাশী যে আরও ভালো আগায়া শাকিব খান ভালো ছবি করবে। তবে মনে হয় শাকিব খানের থেকে মনে হয় এবার সিএমই আগায় আছে। সিএমই 100-100, আমি দোয়া করি যে সিএমএ ভালো হোক। সে এখনকার ছেলে, সেই সুপারস্টার মনে হয় আগামী হতে পারে সুপারস্টার। না শাকিব খান তো এখন বয়স হয়ে গেছে, চাপাত পুরো হয়ে গেছে, সে 2 দিন পর পুরো হয়ে যাবে। কিন্তু সিএম আমাদের পূর্ব আবার যে আশিতে আছে তখন সে করতে পারবে না। আমি দোয়া করি সিএমই ভালো ছবি করবে। দর্শক একদম আমি যে আমরা যে বসা ছিলাম ভাই, বিশ্বাস করবেন দর্শক মনে হয় 10 জন আসছে, আর বেশিরভাগ দর্শকই নেই। আবার তার আগে যে আমরা ছবি দেখছি দর্শকের জন্য ঢুকতেই পারিনি। আর ওনার তামিল লোকটা আমার কাছে ওয়াও লাগছে। আর বাংলাদেশের কোনো নায়করা মনে হয় এরকম লুক নিতে পারবে না, আমার মনে হয় ওনার বরাবরই কেউ হতে পারবে না। আমার কাছে জাস্ট ওয়াও লাগছে। আর কি বলবো, শাকিব খানের কথা তো আর কিছু বলতেই পারছি না, মানে ওনাকে কিছুই বলার নেই। কারণ ওনার একটা ডায়লগ ভালো লাগছে, এই মাদার চোদ এই পাগের এই ডায়লগটা খুব ভালো লাগছে। কারণ ওনার মানে লুকটাই মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগছে।